আজকে দুটো ম্যাথ সমাধান করব। একটা হচ্ছে এই নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 5/3, 10/7, 12/7 না 15/8। আরেকটা করব, একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? অপশন আছে 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা। আমরা প্রথমটা দিয়ে শুরু করি। আপনাকে আগে একটু ভালোভাবে জানতে হবে, তারপরে আপনি সহজে সংক্ষিপ্ত করতে বা শর্টকাট করতে পারবেন। আমরা ডিটেলে চলে যাই। প্রথমে অঙ্কের হরগুলোকে লসাগু করতে হবে। এখানে আছে 5, 10, 12, 15। প্রথম 5 দিয়ে করি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। 3 দিয়ে করি। 3 4 12, 3 একে 3। 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে লসাগু কত হচ্ছে? 5 গুণ 3 গুণ 2 গুণ 2। 2 দুগুণে 4, 3 4 12, 5 12, 5 দুগুণ 10, 0 অর্থাৎ 1, 5 1 60। লসাগু কত হচ্ছে? 60। তাহলে সবগুলোকে আমি কী করতে নিচে 60 করে দেব। 5 12 60, উপরেও 12, 60, 3 12 36। পরেরটা হচ্ছে 6 10 60, 6 7 42। পরেরটা হচ্ছে 5 12 60, 5 7 35। 4 15 60। তাহলে এখন দেখা যাচ্ছে সবগুলোর হর একই হয়ে যাচ্ছে। তাহলে উপরে রইল কি? 36, 42, 35, 32। এখন এখান থেকে যেটা ক্ষুদ্রতম সেটাই হচ্ছে গিয়া ক্ষুদ্রতম ভগ্নাংশ। 32 যেহেতু ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশ এটাই হবে। তাহলে উত্তর 8/15। এখন আমরা দ্বিতীয়টা সমাধানটা করি। একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? একটা জিনিস জানতে হবে, বা আমরা জানি যে ক্ষতি হলে বিয়োগ আর লাভ হলে যোগ। তো 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, পার্সেন্ট মানে 100, তাহলে 100 বিয়োগ 20 সমান 80 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য চাইছি, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। যেটা চাই সেটা ডান পাশে। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য
1 টাকা হলে ক্রয় মূল্য কম, কম হলে ভাগ। এটা যাবে কি নিচে, 80 নিচে 100 উপরে। বিক্রয় মূল্য কত টাকা আছে? 560 টাকা। তো বিক্রয় মূল্য 560 টাকা হলে বেশি, বেশি হলে গুণ। আচ্ছা, 0 কেন? 7 আর 56। ক্রয় মূল্য কত টাকা? 700 টাকা। উত্তর 700 টাকা।